আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ঈমানের পর কোনো মুমিন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ তার সমস্ত হক আদায় করে, কেরাত শুদ্ধ, ঈমান শুদ্ধ, তার নিয়ত শুদ্ধ, তার খুশু শুদ্ধ, সবগুলোর সাথে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই তাকে সমস্ত ফাহেশা, অশ্লীল, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল তাফসির মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, যার নামাজ তাকে অন্যায় কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে ফিরিয়ে রাখে না, এইটা তার কোনো নামাজই না। এলাকায় আছে না অনেক এলাকায়, কিন্তু শহরে আছে, হুজুর উনি তো নামাজ পড়ে 5 ওয়াক্ত সুদও খায়, হুজুর নামাজ তো পড়ে ঘুষও খায়, হুজুর নামাজও করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, নামাজও পড়ে রাত্র হইলে আবার কি করে চুরিও করে। তাহলে এটা তার নামাজ না? এটা সমাজ কিছু আছে না, মেয়ে বিবাহ দিতে হবে, নামাজ না পড়লে কি হয়, বলবো বিয়া হিসাব নামাজ পড়ে না। এই সমাজ আসল নামাজ যদি হয়, অবশ্যই এই নামাজই তাকে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, আমরা রাষ্ট্রপ্রধান হওয়ার পর তেলের দাম কিভাবে কমাবো, পেঁয়াজের দাম কিভাবে কমবে, আলুর দাম কিভাবে কমবে, এইগুলোর ফিকির করে উনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন, আমি রাষ্ট্রপ্রধান হয়েছি, আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমস্ত মানুষ যারা মুসলমান তাদের 5 ওয়াক্ত নামাজ কায়েমের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। এক কথার ভিতরে সব চলে আসছে। একটা মানুষ যখন প্রকৃত নামাজি হবে, ওইটা দুর্নীতি করবে, কলমের কুসা দিবে। এই বড় বড় দুর্নীতিগুলো কি মূর্খরা করে নাকি শিক্ষিতরা? আজকে আমাদের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই সুইস ব্যাংকের টাকা কি গ্রামের যারা মূর্খ অথবা ইমাম, খতিব, ওলামায়ে কেরাম, বক্তা ওরা করছে, নাকি শিক্ষিত মূর্খরা করছে? বলেন। ওই দুর্নীতিবাজরা করছে। কেন? ওরা ইমানের পরে 5 ওয়াক্ত নামাজ যদিও পড়ে, শুক্রবারের নামাজ, ঈদের নামাজ, কথা ঠিক কিনা বলেন? আরে দেশকে নিয়ে, মানে জনগণকে নিয়ে তারা খুবই ব্যস্ত। নিজের দায়িত্ব, আল্লাহর ইমানের পরে যে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায়ের, তাদের কি নাই? সুযোগ নাই। যদিও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ আছে। যারা শুদ্ধ নাই, আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা উনি বলেন, যারা অশুদ্ধ তার পুরো নামাজই অশুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা আছে না নাই? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে না নাই? সুতরাং যার সহি হয় নাই, তার সব কিছুই গেছে। দেখেন নেতাদের অবস্থা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোনটা ছোট কোনটা বড় এইটার মধ্যে পার্থক্য করার তার সুযোগ নাই। সে জনগণের জীবন কিভাবে উন্নত হবে ওই উন্নতির ফিকিরে আছে, নিজের মাথায় তেল দেওয়ার কি নাই, খবর নেই। কে বলছে আপনাকে এই কাজ করতে? কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচান। আর নিজেকে বাঁচাইতে হলে 1 নম্বরে আপনাকে কোরআনের পরশে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোরআনকে শুদ্ধ করতে হবে, না হলে হবে না। আল্লাহু আকবার কাবীরা। তাহলে নামাজ যদি কারো শুদ্ধ হয়ে যায়, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে সে কি হবে? ফিরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা স্বাধীনতার পর আমাদের রাষ্ট্রপ্রধান অনেকেই হয়েছেন, আজ পর্যন্ত আমাদের দেশকে দুর্নীতিমুক্ত পেয়েছি? পাই নাই, কশিনকালে হবে না। কারণ কোরআনের ছোঁয়া থেকে তোমরা বাহিরে। যদিও আমরা ক্ষমতায় যাওয়ার আগে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলি যে মদিনার সনদে দেশ চালাবো, বলে নাই? মদিনার সনদে চলতেছে তো নাকি? কথা বলেন না কিয়া? মদিনার সনদে চলে। মুনাফিকের আলামত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন, 3টা আলামত মুনাফিকের। ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই ওরা কথা বলবে মিথ্যা বলবে। ভালোভাবে বুঝেন, কথা বললে কি বলবে?
ওইজা ওয়াদা আখলাফা, যখন ওই ওয়াদা করবে খেলাফ করবে, নির্বাচনের আগে বলবে অমুক কাজ করব, অমুক করব, অমুক করব, যখন নির্বাচিত হয়ে গেছে আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? ওইজা তুমি না খানা, তাদের কাছে যখন সম্পদ আমানত রাখা হয়, যারা দায়িত্বে আসে কমিশনার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের কাছেই জনগণের সম্পদ আমানত। কথা ঠিক কিনা বলেন? ওই সম্পদগুলো তাদের কাছে আমানত। ওইদা তুমি না খানা, তাদের কাছে সম্পদ আমানত রাখা হলে তারা খেয়ানত করে নিজের পকেটে ঢুকায়। কথা ঠিক কিনা বলেন? চেয়ারম্যান বর্তমানের অবস্থা আশ্চর্য হতে হয়, একটা চেয়ারম্যান নির্বাচনের মধ্যে 1 কোটি টাকা খরচ করে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, একটা চেয়ারম্যান 5 বছরে কি 1 কোটি টাকা সে পাবে? বেতন পাবে? তাহলে তুমি যে 1 কোটি টাকা খরচ করলা, তুমি বুঝে শুনেই তো করছো। কথা বোঝেন নাই? সে বুঝে শুনেই করছে যে আমি যে 1 কোটি টাকা খরচ করছি, আগে তো আমাকে এই চেয়ারে বসে এটাকে উঠাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে জমিনের দায়িত্ব দেই তাদের কাজ হচ্ছে 4টা। রাষ্ট্রপ্রধান হলে তাকে 4টা কাজ করতে হবে। আকামুস সালাহ, 1 নম্বর সমস্ত মানুষের নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হিকমত দেখছেন? সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, দুর্নীতিমুক্ত দেশ গড়ে যাবে। কথা ঠিক কিনা বলেন?